খুব কষ্টের দিন যায় আমাদের। আর পেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না, সেজন্য আপনাকে বুঝাইছি আমাদের টাকা পয়সা নাই। বৃষ্টি হলে ডর লাগে, এই আর আত্মীয় অন্য মিকা সামর্থ্য নাই দে সমান জায়গা যাই থাকিবার মতন। এই আর যদি সরকারে হনমিকা আশ্রয় দে আর আশ্রয় মাঝে যাইম বই ফার হরিব বলে ডর লাগে, ঘর ভাঙি যাইব বলে ডর লাগে, দিলা ডর লাগে দেরি। আসলে আমাদের পরিস্থিতি তো খুব ভয়াবহ, খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়। পাহাড় দোষী পড়ে যাই, আমাদের রাত্রে ঘুম হয় না, আতঙ্কের মধ্যে থাকি আমরা। এরপরে প্রতিবেশী আমাদের প্রায় লোকজন মারা গেছে পাহাড় দোষে, রেখে গেলেও সমস্যা, ওই থেকে গেলেও সমস্যা। এরকম একটা পরিস্থিতি আমরা বসবাস করতেছি। এরকম কোনো লোক না যে আমরা এটা বাদ দিয়ে অন্য জায়গায় ঘর করে থাকবো, এরকম পরিস্থিতি তো আমাদের নাই। এখানে এই পাহাড় যারা বসবাস করছেন তারা হচ্ছেন অত্যন্ত গরিব মানুষ। যেমন তাদের নাই কোনো নিচে ঘর বাড়ি, তাদের বাপ দাদার দিন না কোনো ভারী ঘর নেই বলে আজকে তারা এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখানে তারা বসবাস করছেন। যেহেতু গত বছরও আপনারা জানেন অন্তঃসত্ত্বা একজন মা আরেকজন স্বামী স্ত্রী তারা দুজনে আমার বাসার সামনে পাহাড় দশে মারা গেছেন। কিন্তু তারা মৃত্যুকে ভয় না করে, পরোয়া না করে তারা তারপরে এখানে পাহাড়ের চড়ায় থাকেন। কেন থাকেন জানেন? শুধুমাত্র ওদের ঘর বিঠা নাই বলে, জায়গা জমি নাই বলে এই সরকারি পাহাড়ে তারা বসবাস করছেন। প্রতি বছর বর্ষা আসলেই মৃত্যুর ঘটনা ঘটে, পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় আসলে দায়ী হচ্ছে যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে, তারা নিজেরা দায়ী রয়েছে। তার সাথে দায়ী এড়াতে পারে না বন বিভাগের জমির তারা থাকতেছে, তাদেরকে উচ্ছেদ করা হয় না। অন্যদিকে জেলা প্রশাসনের কিছু পাহাড় শ্রেণীর জমি রয়েছে, খাস জমি, এখানেও তারা দখল করে থাকতেছে, জেলা প্রশাসন থেকে উচ্ছেদ করা হয়নি। যার কারণে পাহাড় ধসের ঘটনায় নিজেরা যেমন দায়ী, যারা বসবাস করতেছে, একইভাবে জেলা প্রশাসন বন বিভাগও দায়ী। কারণ জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর তখনই তাদের সচেতন হয় যখন পাহাড় ধসের ঘটনা ঘটে। আর এই বর্ষাকাল আসলেই এই প্রশাসনের টনন নড়ে, মাইকিং করা হয়, আপনারা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছেন, সরে যান, এই করেন সে করে, এরপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যার কারণে প্রতি বছরই পাহাড় ধস কক্সবাজারের বিষয় হয়ে থাকে। তা আমাদের দাবি হচ্ছে যেসব পাহাড় শ্রেণীর এলাকা রয়েছে তাদেরকে শুধু বর্ষাকালে নয়, তারা আগে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া প্রয়োজন এবং তাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন। কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করে, এরকম যদি কেউ থেকে থাকে তাদেরকে আসলে চিহ্নিত করে সেখান থেকে অপসারণ বা তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করি। ইতিমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা মে মাসের শেষ সপ্তাহে আমরা করেছি এবং উপজেলা যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিংবা আমাদের যে সিপিপি কমিটি আছে, যারা দুর্যোগের কালীন সময়ে সাড়া দেয় বা পূর্ব থেকে যারা কাজ করে, তাদেরকে সম্পৃক্ত করার আমরা উদ্যোগ নিয়েছি। আমরা উপজেলা প্রশাসন সহ সব স্টেক হোল্ডারকে এই যাতে পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি ঘটনা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরে নেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি।